আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা বিটগেট ওয়ালেটটা খুলবেন বা বিটগেট ওয়ালেটের অ্যাকাউন্টটা খুলবেন, সেটা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। একই সঙ্গে কিভাবে এই ওয়ালেটটা আপনার ব্যাকআপ করবেন, টোটালি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। একই সঙ্গে আপনারা কিভাবে আপনাদের বিটগেট ওয়ালেটের অ্যাড্রেসটা খুঁজে বের করবেন, টোটালি এই ভিডিওর মাধ্যমে জানাবো। এবং কিভাবে আপনারা কোনো অ্যাড্রপের সঙ্গে কিভাবে কানেক্ট করবেন, টোটালি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। তো ফার্স্ট অফ অল আপনাদের কী করতে হবে, গুগল প্লে স্টোর যেতে হবে। তো আমি গুগল প্লে স্টোর যাচ্ছি। গুগল প্লে স্টোরে আসার পর এখানে আপনাদের সার্চ করতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি এখানে সার্চ করেছি বিটগেট ওয়ালেট। এটা লিখে সার্চ করা মাত্রই আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিটগেট ওয়ালেট, এটা আপনাদের এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। তো যেহেতু আমি এটা অলরেডি ডাউনলোড করে ফেলেছি, এখানে ওপেন দেখাচ্ছে, তো ওপেন উপরে আমি একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আপনাদের হয়তো এখানে পারমিশন দিতে বলবে, আপনারা পারমিশন বা অ্যালাউ করে দেবেন। এরপর আপনাদের কী করতে হবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট ওয়ালেট, এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আই এগ্রি, এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে বলা হচ্ছে যে আপনাকে 6 ডিজিটের একটা পাসওয়ার্ড দিতে হবে। তো আমি এখানে 6 ডিজিটের একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। এরপর কিন্তু দ্বিতীয়বার আপনারা প্রথমে যে পাসওয়ার্ডটা দিয়েছেন 6 ডিজিটের, সেটা কিন্তু আবার কনফার্ম করার জন্য দ্বিতীয়বারও দিতে হবে। তো দেওয়া মাত্রই এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের বিটগেট ওয়ালেটটা কিন্তু খোলা হয়ে যাচ্ছে বা অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাচ্ছে। একটু অপেক্ষা করতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি টোটালি আপনাদের বুঝিয়ে দেবো। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে নিজেরাই কিন্তু খুলতে পারবেন, তেমন কোনো পেরেশানি হতে হবে না। তো এখানে একটু অপেক্ষা করতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু বিটগেট ওয়ালেটের অ্যাকাউন্টটা কিন্তু খোলা হয়ে গিয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন গো ইট, এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু বিটগেট ওয়ালেটের অ্যাকাউন্টটা খোলা অলরেডি হয়ে গিয়েছে। তো এখন বিষয়টা হচ্ছে যে এই ওয়ালেটটা শুধু খুললেই হবে না, এই ওয়ালেটটা আপনাকে ব্যাকআপ করে রাখতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা যখন কোনো ওয়ালেট খুলি, ওয়ালেট খোলার পর আমাদের প্রয়োজনের ক্ষেত্রে আমরা মোবাইলটা রেজিস্টার দিয়ে ফেলি বা ভুলবশত সেই ওয়ালেটটা যদি আনইনস্টল হয়ে যায়, তখন কিন্তু আমরা আর বিটগেট ওয়ালেটের কোডগুলো যদি আমরা ব্যাকআপ করে না রাখি, সেক্ষেত্রে কিন্তু আমরা কখনোই আর সেই ওয়ালেটের মধ্যে প্রবেশ করতে পারবো না। তো এখন আপনাদের কী করতে হবে, এই কোডগুলো আপনাদের এখন ব্যাকআপ করতে হবে। তো কীভাবে ব্যাকআপ করতে হয় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকআপ, অথবা এখানে দেখতে পাচ্ছেন ব্যাকআপ লেখা উঠছে। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই যে ব্যাকআপ লেখা উঠছে, অথবা আপনারা চাইলে এখানে ক্লিক করে করতে পারেন। তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে নিচে যদি আপনারা একটু লক্ষ্য করেন ব্যাকআপ, এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে দিতে হবে। তো আমি এখানে দিয়ে নিচ্ছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এইরকম একটি ইন্টারফেস শো করবে। অর্থাৎ আপনারা যখন পাসওয়ার্ডটা দেবেন তখন কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ব্যাকআপ কোডগুলো যদি আপনাদের সেভ করা না থাকে, ভবিষ্যতে যদি আপনাদের এই বিটগেট ওয়ালেটটা ডিলিট হয়ে যায়, তাহলে কিন্তু আপনারা আর এই বিটগেট ওয়ালেটের মধ্যে প্রবেশ করতে পারবেন না। তো এখানে আপনাদের কী করতে হবে, এখানে একটা আপনাদের স্ক্রিনশট মেরে নিতে হবে। তো আমি এখানে একটা স্ক্রিনশট মেরে নিচ্ছি। এরপর আপনাদের কী করতে হবে, নিচে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকআপ, এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। অর্থাৎ এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখন বিষয়টা হচ্ছে যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 11 নম্বর কিওয়ার্ড ছিল, 6 নম্বর কিওয়ার্ড ছিল এবং 4 নম্বর কিওয়ার্ড ছিল, সেটা কিন্তু আপনাদের এখানে লিখে দিতে হবে বা এখানে ক্লিক করতে হবে। তো আমি এখানে দিচ্ছি, আপনারা একটু মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন। প্রথমে রয়েছে 11 নম্বরে রয়েছে আমার ডিনার, এখানে এটা আমি এখান থেকে ক্লিক করে দেবো। এরপর 6 নম্বর কী রয়েছে সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দেবো। 6 নম্বরে আমি আপনাদের দেখে দিচ্ছি উইন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন 6 নম্বরে কিন্তু এটা ছিল, এটা কিন্তু আমি এখান থেকে সিলেক্ট করে দেবো, এখানে সিলেক্ট করে দেবো। এবং 4 নম্বর কী ছিল আমি আপনাদের দেখে দিচ্ছি, 4 নম্বরে ছিল মুভ, এই যে এখানে দেখতে পাচ্ছেন মুভ, এই মুভটা কিন্তু আমি এখানে দিয়ে নেব। মুভটা দেওয়া মাত্র নিচে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এখানে কনফার্ম চলে আসে। এই কনফার্মের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়া মাত্র কিন্তু আপনার এই ওয়ালেটটা কিন্তু ব্যাকআপ হয়ে গেল। তো আপনাদের যদি এই বিটগেট ওয়ালেটের অ্যাকাউন্টটা যদি ডিলিট হয়ে যায় বা আনইনস্টল হয়ে যায়, সেক্ষেত্রে এই ব্যাকআপ কোডগুলোর মাধ্যমে আপনারা আবার পুনরায় কিন্তু এই ওয়ালেটের মধ্যে প্রবেশ করতে পারবেন। তো এভাবেই কিন্তু আপনারা এখান থেকে বিটগেট ওয়ালেটের অ্যাকাউন্টটা খুলতে পারেন। তো এখন বিষয়টা হচ্ছে যে এখান থেকে আপনারা কীভাবে অ্যাড্রেসটা বের করবেন। নিচে যদি আপনারা একটু লক্ষ্য করেন, এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট, এই ওয়ালেটের উপর আপনারা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার অ্যাড্রেসটা রয়েছে। জাস্ট এখানে যদি আপনারা একটা ক্লিক করেন, তাহলে কিন্তু আপনার অ্যাড্রেসটা কিন্তু এখান থেকে কপি হয়ে যাবে। এভাবে কিন্তু বিটগেট ওয়ালেটের অ্যাকাউন্টটা খুলতে হয়। তো তারপর যদি আপনাদের কোনো কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে, অবশ্যই সেটা নিচে কমেন্ট করে জানাতে পারেন।